রাহিমাহুল্লাহ, আমার উস্তাদ মুহতারাম, তার শায়েখ হলেন, তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু হুজ্জা রাহিমাহুল্লাহ। শেখ আব্দুল ফাত্তাহ আবু হুজ্জা রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 1470 হিজরিতে। আর শেখ আব্দুল ফাত্তাহ আবু হুজ্জা রাহিমাহুল্লাহ উস্তাদ হলেন আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ। তিনি ইন্তেকাল করেছেন 1371 হিজরিতে। আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ এত বড় আলেম ছিলেন, যারা আমাদের আকীদা থেকে আঙ্গুল তুলেছে তিনি তাদের কবর ভেঙে দিয়েছেন, যারা আমাদের মাযহাবের দিকে আঙ্গুল তুলেছে তিনি তাদের কবর ভেঙে দিয়েছেন, যারা আমাদের ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে আঙ্গুল তুলেছে তিনি তাদের কবর ভেঙে দিয়েছেন। তো আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ অনেকগুলো ছোট 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 মাকালা লিখেছেন। আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ অনেকগুলো ছোট 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 প্রবন্ধ লিখেছেন। ওই আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ প্রবন্ধগুলো একসাথে এই যে মাকালাতুল কাউসারী নামে এসেছে। অর্থাৎ এই মাকালাতুল কাউসারীর ভিতর আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ ছোট ছোট যতগুলো মাকালা লিখেছেন সব মাকালা এখানে একসাথে ছাপানো হয়েছে। আমি তো সবটা করতে পারবো না। 278 নম্বর পৃষ্ঠায় আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ তার মাকালাতুল কাউসারী 248 নম্বর 78 নম্বর পৃষ্ঠায় একটা শিরোনাম দিয়েছেন, হুকমু মুহাওয়ালাতি ফাসলি দ্বীন আনিদ দাওলা। আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ একটা শিরোনাম দিয়েছেন, হুকমু মুহাওয়ালাতি ফাসলি দ্বীন আনিদ দাওলা। কোন মুসলমান যদি মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, কোন মুসলমান যদি বলে ধর্ম থাকবে শুধু ঘরে, কোন মুসলমান যদি মনে করে ধর্ম থাকবে শুধু খানকায়, কোন মুসলমান যদি মনে করে ধর্ম থাকবে শুধু মসজিদে, কোন মুসলমান যদি মনে করে সংবিধানে ধর্মের দরকার নাই, কোন মুসলমান যদি মনে করে রাজনীতিতে ধর্মের দরকার নাই, কোন মুসলমান যদি মনে করে বিচার ব্যবস্থায় ধর্মের দরকার নাই, কোন মুসলমান যদি মনে করে অর্থনীতিতে ধর্মের দরকার নাই, কোন মুসলমান যদি মনে করে রাষ্ট্র পরিচালনায় ধর্মের দরকার নাই, হুকমু মুহাওয়ালাতি ফাসলি দ্বীন আনিদ দাওলা। কোন মুসলমান যদি মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, রাষ্ট্রের কোন কাজে রাষ্ট্রের কোন ক্ষেত্রে ধর্মের কোন দখল নাই, ধর্ম লাগবে না, আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ তার হুকমু মুহাওয়ালাতি ফাসলি দ্বীন আনিদ দাওলা এই কিতাবে লিখেছেন, আল মুসলিমু ইদা ক্বালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি। হিন্দুদের কোন মন্দিরে আক্রমণ করা যাবে না। তিনি নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, আমাদের ইসলামী আন্দোলনের যতগুলো সংগঠন আছে সব সংগঠনকে সারা দেশে নেতৃত্ব দিয়েছিলেন যে যত জায়গায় হিন্দুদের মন্দির আছে অনেক হিন্দু নির্ভয়ে মন্দিরে আক্রমণ করতে পারে, আপনারা মন্দির পাহারা দেন। পৃথিবীর এমন কোনো মসজিদ নয়, বাংলাদেশের মানুষ 5 আগস্টের পর দেখিয়েছে মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আমরা দেখেছি বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির নির্মাণ করেছে। মুসলমানদের মসজিদ যারা ভেঙে দিচ্ছে, মুসলমানের মাদ্রাসা যারা ভেঙে দিচ্ছে, মুসলমানের খানকা যারা ভেঙে দিচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে ভারতে যারা মুসলমানদেরকে হত্যা করে, পরিষ্কার ভাষায় বলছি বাংলাদেশের দিকে হাত বাড়ালে পৃথিবীর রাষ্ট্রের আমরা কি ভারতকে ডরাই? আমরা কি ভারতকে ডরাই? আমরা কি পৃথিবীর কাউকে ভয় পাই? বাংলাদেশের সেনাবাহিনী লাগবে না যদি শুধু পীর সাহেব জন্মায় নেতৃত্ব দেয় রাষ্ট্র মুসলমান রাষ্ট্র করে। কথা ভালো করে শুনেন, ইসলাম যতটুকু বিধর্মীদের নিরাপত্তা দিয়েছে পৃথিবীর কেউ বিধর্মীদের কতটা নিরাপত্তা দিতে পারে? আমাদের দেশে ভয়ঙ্কর আমেরিকা রিপোর্ট করেছে, পৃথিবীর বড় বড় সব মিডিয়া রিপোর্ট করেছে বাংলাদেশে বিধর্মীরা যতটুকু নিরাপদ পৃথিবীর কোথাও বিধর্মীরা ততটুকু নিরাপদ না। সুতরাং খবরদার, আপনি কলকাতার হারওয়ার বিক্রেতা সাংবাদিক